আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে কালীর বাজার, যেখানে আপনার গজ কাপড়ের হিউজ পরিমাণ কালেকশন আছে। আমি ২টা শাড়ি নিয়েছিলাম, তো ওই ২টার শাড়ির ব্লাউজ পিচের এবং ব্লাউজ পিচের ভিতরে যেই আস্তরের মতো কাপড়টা দেয় সের জন্য চলে গিয়েছিলাম। কারণ শাড়ির সাথে যে ব্লাউজ পিস আছে আমি শুধু হাতাটুকু কেটে নিব আর বাকিটুকু কাটবো না। আম মানে আমার শাড়ি যত বড় হলে আমার কাছে ভালো লাগে, এজন্য বেশি একটা ব্লাউজ পিস থেকে কাপড় কাটবো না। তো এজন্য চলে গিয়েছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে কাপড় কেনার জন্য। আর বর্তমানে যেই ট্রেন্ডিং কাপড়গুলো সেগুলোর মধ্যেই আর কি আমার শাড়িটা ছিল। আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তবে আজকের যে ভিডিওটি সেটি হলো ইউজ পরিমাণ গজ কাপড়ের কালেকশন কালীর বাজারে আছে। আমি অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম, তবে আমার শাড়ির সাথে মিলিয়ে কাপড় পাচ্ছিলাম না। তবে যে দোকানেই যাচ্ছিলাম ওই দোকানের কাপড়গুলোই চোখে লেগে থাকতো। যে কাপড়গুলো ঢাকা নিউ মার্কেট বড় বড় মার্কেটে থাকে সেই মার্কেটের কাপড়গুলোই আমাদের কালীর বাজারে অসংখ্য আছে। আর প্রাইজের কথা যদি বলি, তাও একেবারেই সাধ্যের মধ্যে, বেশি দাম রাখে না। আপনার ঢাকা নিউ মার্কেটে যেরকম দাম এখানেও সেম দামই পাওয়া যায়। তো যারা আর কি এরকম গজ কাপড় কিনে জামা বানাইতে চান বা শাড়ি বানাইতে চান বা যেটাই চান, কালীর বাজার আসতে পারেন। আর এইদিকে এই দোকানটার মধ্যে আমি আমার শাড়ির কাপড়গুলো পেয়ে গিয়েছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এই দোকানের কাপড়গুলো ছিল অসম্ভব নজর কাড়া। আমি নেক্সট টাইম আবার যাব কিছু গজ কাপড় কিনে জামা বানানোর জন্য। অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে আমি যে শাড়িগুলো কিনে নিছি এত এত দাম দিয়ে, সেই শাড়ির কাপড়গুলো ওনাদের এইখানে গজ হিসাবে পাওয়া যায়। ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করলাম। এই যে আমার শাড়ির কাপড়ের সাথে মিলিয়ে আমি ব্লাউজ পিস আস্তরের কাপড় নিয়েছিলাম। আর এই ছিল তাদের কালেকশন। অনেক 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 সুন্দর। আপনারা অবশ্যই যারা আছেন, অবশ্যই আমি বলবো একবার হলেও কালীর বাজার ঘুরে দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে। তো আজকের মতো এখানে ব্লগটি শেয়ার করছি। টাটা অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।